আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এখানে কিছু মাটি গুঁড়ো করে নিছি, মাটির সাথে কিছু গোবর সার মিলিয়ে দিছি। তাই কিছু এখানে সবজির খোসাও ছিল, সবজির খোসাগুলোও দিয়ে দিলাম। আর এখানে কিছু সার আছে, অল্প অল্প আর কি, অল্প গাছের জন্য একদম সীমিত কিছু করে সার ছিল এখানে। এটা রাসায়নিক সার, অল্প করে একটু মিলিয়ে দিলাম। তো এখন কিছু সরিষা খোল ছিল, একদম অল্প 2-3টা ছিল, ওগুলো দিয়ে দিলাম যতটুকু আছে আর কি। তো পরবর্তীতে আবার আনলে দিয়ে দিব। এটা হচ্ছে হাড়কুচি না শিংকুচি শিওর বলতে বলতে পারতেছি না। তো এটাতে কালো কালো তো মনে হচ্ছে, একবার মনে হচ্ছে এটা শিংকুচি, আবার মনে হচ্ছে হাড়কুচি। তো বড় বড় হাড় ছিল এটার সাথে, আমি আরও মিক্স করছি, কিন্তু এরকম কখনো এত বড় বড় হাড় পাইনি। অন্যান্য মাটির সাথেও কিছুটা মিক্স করছি অন্য সময়, কিন্তু ওই প্যাকেটে এরকম ছিল না, একটু অন্যরকম ছিল, সাদা ছিল। কিন্তু এটা তো কালো, কালোর মধ্যে বড় বড় সাদা সাদা হাড়, গরুর হাড় মনে হয়। তো মাটিগুলো আস্তে আস্তে ব্যাগে ভরে নিচ্ছি। অল্প মাটি আছে, মাটির খুব সংকট, মাটি নেই। আর অল্প অল্প করে যেন নিচে কিছু বালু দিয়ে, ও তারপরে বস্তার মধ্যে কিছু বালু নিচে ভরে, তারপরে অল্প করে উপর থেকে 1-1.5 বেলসা করে করে মাটি দিয়ে দিতেছি। মাটি না থাকলে যা হয় আর কি। আমার কাছে মাটির খুবই দাম, কারণ মাটি নেই। গাছ কিনতে পাওয়া যায়, কিন্তু মাটি কিনতে আসলে পাওয়া যায় না এখন। তো পাশের জমি ছিল, উনি আবার কিছু মাটি দিছিল, ওগুলো দিয়ে ছোট ছোট করে অল্প অল্প গাছগুলো বসাই আর কি। তো এখানে মাটিতে বেগগুলো বড় হয়ে গেছে, এখন গাছগুলো বসাই দিতেছি। তো একটা ইয়েতে 5টা করে চারা ছিল, তো একটাতে একটা আর বাকি 2টাতে 2টা করে বসাইছি, কারণ কখনো দেখা যায় একটা চারা মারাও যায়। এই জন্য 2টা করে বসাই দিলাম। আর অত মাটি কোথায় পাবো যে একটা একটা করে বসাবো, মাটির সংকট। এই জন্য 2টা করেই বসাই দিলাম। চারাগুলো তো ফেলে দেওয়া যায় না, মায়া লাগে, গাছ ফেলে দিতে অনেক মায়া লাগে। আর এই জন্য আবার একটু পানি দিয়ে দিতেছি আস্তে আস্তে, কারণ একটু পানি না দিলে তো আবার হয় না। একটু গাছগুলো, একটু মাটিগুলো একবারে জোড়া শুকনো। গাছগুলো বসাই দিলাম, বসায় এখানে পানি দিয়ে দিতেছি আবার প্রত্যেকটা গাছে। তো এখন বড় গাছটা বসাই দিব, বড় গাছটা বসাই দিব এখন। বড় গাছ বসাইতে গিয়ে দেখি এখন মাটিগুলো নিচে হয়ে গেছে, ওই গাছটা একবার উপরে হয়ে যায়। এই জন্য বালিগুলো আবার মাটি বালিগুলো আবার ঢেলে নিচে, গাছটা নিচে রেখে, মানে হাফ বালি নামাই ফেলছিলাম, তার হাফ ছিল মাটি আর কি। তো আবার এগুলো দুই পাশ থেকে আবার আস্তে আস্তে দিয়ে দিলাম। তো তো দেওয়া হয়ে গেল। এখন গাছগুলোকে আস্তে আস্তে মাটিগুলো মানে ভরে, এখন আস্তে আস্তে একটু এখানে আবার কুয়াশা করে, কুয়াশার মধ্যে গাছগুলো বসাই দিলাম। নিয়ে আসছে একটা একটা করে, প্রত্যেকটা ব্যাগ নিয়ে আসলাম। তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।